হ্যাঁ, মেহেদি মেহেদি আহমেদ ভাই, আপনার মাইক মিউট, কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ হ্যাঁ, জি সুন্দর। আচ্ছা, আমি বলতেছি আবার। জাদিদুন জাদিদাতুন, নতুন। জামিলুন জামিলাতুন, সুন্দর। সগীরুন সগীরাতুন, ছোট। কদিমুন কদিমাতুন, পুরনো। কাবীরুন কাবীরাতুন, বড়। জাইদুন জাইদাতুন, ভালো। হুম। আলামুন, একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি ফ্যান। হাদিকাতুন, একটি বাগান। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, নাজিবুল্লাহ হক ভাই। জাদিদুন জাদিদাতুন, নতুন। জামিলুন জামিলাতুন, সুন্দর। সগীরুন সগীরাতুন, ছোট। কদিমুন কদিমাতুন, পুরনো। কাবিরুন কাবিরাতুন, বড়। জাইদুন জাইদাতুন, ভালো। আলামুন, একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি পাকা। হাদিকাতুন, একটি বাগান। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে আহ সালিমুল্লাহ সাইম ভাই কি নতুন আসছেন আজকে না? আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি শোনা যাচ্ছে, বলেন। উস্তাদ জি। আমি নতুন, আমি প্রথম দিন জয়েন হয়েছিলাম, এরপরে আমার চাপ ছিল। হ্যাঁ, আমি একটু পরিচয় হওয়া লাগবে উস্তাদ জি। প্রথম দিন জয়েন হওয়ার পর পরিচয় দেন না এই দিন? আমি আপনার সাথে পরিচিত হতে পারি না উস্তাদ। ও, তো আমার খবর তো মাইক পরিচয় অন নিছিলাম হচ্ছিল না, আপনার। তাই আপনি আমাকে খুঁজছিলেন কিন্তু পারিনি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে জি, পারছি। আমার নাম বলছিল কিন্তু আমি পারিনি উস্তাদ জি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উস্তাদ জি, আমার নাম হচ্ছে সেলিমুল্লাহ সায়েম। জি। পড়াশোনা হচ্ছে যে দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আচ্ছা আচ্ছা উচরা আলিমে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলেম বর্ষে পড়তেছেন? উস্তাদ জি, আমি পড়া বলবো? হ্যাঁ, পড়া বলেন, পড়া আগের গুলা। জি মানে উস্তাদ জি। আপনি কি কোনো গ্রুপে জয়েন করছেন, মোজাকারা করতেছেন? উস্তাদ জি, তেমন একটু পারি নাই, আজকে চেষ্টা করবো আর কি। আচ্ছা, আপনি ওই যে একটা এখানে যারা আছে, হ্যাঁ, জি তিনটা গ্রুপ আছে মোজাকারার, ওইখানে জয়েন হয়ে যায়, হ্যাঁ। জি জি, ইনশাল্লাহ। জি বলেন, পড়া বলেন। স্যার জি, এখন পড়া বলবো? জি জি জি, বলেন। জি। জাদিদুন জাদিদাতুন, নতুন। জামিলুন জামিলাতুন, সুন্দর। সগীরুন সগীরাতুন, ছোট। কদিমুন কদিমাতুন, পুরনো। কাবীরুন কাবীরাতুন, বড়। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। কুররাসাতুন, উস্তাদ হুম, যেটা বলেন। বলে গেছি। আলামুন, একটি পতাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিরওয়াহাতুন, একটি পাখা। হুম হাদিকাতুন, একটি বাগান। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, এরপরে কে আছে? ইউনুস খান ভাই, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাদিদুন জাদিদাতুন, নতুন। কাদিমুন কাদিমাতুন, পুরনো। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবিরুন কাবিরাতুন, বড়। সাগিরুন সাগিরাতুন, ছোট। জাইয়িদুন জাইদাতুন, ভালো। আলামুন, একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি পাখা। হাদিকাতুন, একটি বাগান। আরেকবার একটু বলবেন ইউনুস খান ভাই, আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম। আহ, আপনার হচ্ছে। বিসমিল্লাহির রহমানির হ্যাঁ রহিম। হ্যাঁ, আরেকবার একটু বলেন। জাদিদুন জাদিদাতুন, নতুন। কাদিমুন কাদিমাতুন, পুরনো। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবিরুন কাবিরাতুন, বড়। সাগিরুন সাগিরাতুন, ছোট। জাইয়িদুন জাইদাতুন, ভালো। আলামুন, একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি পাখা। হাদিকাতুন, একটি বাগান। হুম, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, কে কার কার পড়া নেই নেই? আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জি ভাই বলেন। হুজুর, আমি তো আজকে নতুন ঢুকছি হুজুর, আমি সৈয়দপুর থাকি। এখানে ভাই হুজুর আপনাকে তো আপনাকে তো দেখতেছি খালি মেসেজই লেখেন, আপনি একদিনও ক্লাসে জয়েন করার ব্যাপারে ওইভাবে মানে ইয়া করেন নাই।
জি আমি বুঝতে আপনার সাথে পারছি কথা আপনার বলবো। হ্যাঁ, হ্যাঁ আপনার কথা বলছিল এক ভাই যে আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যায় ক্লাস করা, কারণ আপনার এখানে রাত 3টা বাজে তাই না? জি জি জি। বুঝতে পারছি। এখন আমাদের আসলে মানে এই মুহূর্তে নতুন কোনো ব্যাচ আবার অন্য টাইমে নাই, বুঝতে পারছেন? আর আমাদের প্রতি সেমিস্টারে একটা ব্যাচ একটা টাইমই হয়। এটা আচ্ছা, আমি হ্যাঁ ইয়ার জি সাথে কথা বলছিলাম, ইন্টারনাল মাদ্রাসার যে হুজুর আছে, বড় হুজুর। জি জি। আমি বলছে হুজুর দেখেন চেষ্টা করে, তারপর আপনার সাথে কথা বলবো বলবো বলে আপনার সাথে আর যোগাযোগ হইতেছে না। তো আজকে আবার হঠাৎ করে সজাগ হয়েছি যে আমি আচ্ছা আচ্ছা হুজুরের সাথে একটু কথা বলি। ও আচ্ছা 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 আচ্ছা। যাক তো আলহামদুলিল্লাহ। হুজুর আপনি মাঝে আপনি মাঝে এরকম। একটা আপনার সমস্যা নাই, আপনার জন্য রুখসত আছে, যেহেতু আপনার জন্য তো কষ্ট হয়ে যাবে জয়েন করা। তো আমি জি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে লেগে থাকার জন্য আপনি হচ্ছে আমাদের ভিডিওগুলো পান কিনা, গুগল জি জি মিটের ভাই। ভিডিওগুলো আছে, তাহলে সেগুলো আপনি প্রতিদিন ভালোভাবে দেখে রাত্রে মোজাকারা হয় যে জি আপনার কোন গ্রুপে আছে? মোজাকারা আমি হচ্ছে গ্রুপ হুজুর নাম্বার 9টার দিকে যেটা হয়, 9:30 9টার দিকে। নাম কি? মোজাকারা গ্রুপের নাম কি? ও 3 নাম্বারে আছে? আচ্ছা আচ্ছা জি, আচ্ছা। আমাদেরকে আছে উস্তাদ। ও আচ্ছা আচ্ছা উনি আচ্ছা। আসে, রেগুলার আসে হ্যাঁ, মোটামুটি। তাহলে আপনি রেগুলার ওনাদের সাথেই আপনি পড়াটা দিয়ে দিয়েন, ঠিক আছে? আর জি মাঝে মধ্যে যদি ইনশাআল্লাহ। উঠতে পারেন তাহলে যেরকম আজকে উঠছেন, আজকে একটু তাহলে থাকেন, জি পড়াটা দিয়ে দেন, ইনশাআল্লাহ। তাহলে ভালো হয় আর কি। মাঝে মধ্যে চেষ্টা করবেন একবার আসার, তাহলে ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। জি হুজুর, আপনি কি 8টার দিকে কোনো গ্রুপ আছে? না না না, আমাদের এখানে আসলে মানে একটাই, মানে আমাদের হচ্ছে 8টার দিকে ক্লাস শেষ আর কি, 6টা থেকে 8টা। যে না, ওই যে ইয়ার কথা বলতেছি, বিকাল বেলা 8টা বাজে কোনো গ্রুপ, ওই যে মুজাগারা গ্রুপ। যারা গ্রুপ 8টায়, না এরকম কোনো গ্রুপ নাই এখন পর্যন্ত। যে কটা চলতেছে সবগুলাই হয় 10টায় হয়, নাহলে 9:30টায়। ও 8টার আচ্ছা, দিকে কোনো হয় না আপাতত। ইনশাআল্লাহ হুজুর, আমি পড়াটা শিখি নাই তো, আমি সামনে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো শেখার জন্য। তাহলে হ্যাঁ, সামনে থেকে আপনি মোজাকারায় থাকেন আর হচ্ছে ভিডিও গুলো দেখেন, হ্যাঁ ইনশাল্লাহ আশা করি সমস্যা নেই। জি ইনশাআল্লাহ, দোয়া দরখাস্ত। ইনশাল্লাহ কি আমার কথা। আচ্ছা, এই যে কি বলে কই গেল? হ্যাঁ, জহুর জহুর হাসান আদিল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। এই পড়া দেওয়ার হ্যাঁ হ্যাঁ। সিস্টেমটা আমি আমি ফেরার দেইনি এখনো। ও আচ্ছা, হ্যাঁ পড়া শুরু করেন, পড়া দেওয়া শুরু করেন। সিস্টেম হচ্ছে যে প্রতিদিন ভোকাবুলারি এ সর্বে শিখে দিতে হবে, যেভাবে সিরিয়াল আছে বইতে ওইভাবে। মানে পুরোটার অর্থ আমি বলতে পারবো, বাট একসাথে আসতেছে না। না, একটা একটা করে বলেন, একটা একটা করে বললেই তো হয়। জাইয়েদুন জাইয়েদাতুন ভালো, হাদিকুন হাদিকাতুন বাগান। না না, হয় নাই তো, ওইটা তো অন্য পার্টে। হাদিকুন হাদিকতুন বাগান নাই তো, ওইটা তো কোনো সিফাত না, এটা তো হাদিকতুন একটাই বাগান। আপনি কিভাবে পড়ছেন বিষয়টা আমি বুঝিনি। আমি জাস্ট শব্দের অনুবাদ গুলা শিখছি আমি। না, শব্দের অনুবাদ শিখলে আপনি আরবিটা মুখস্থ করেন নাই? জি না। না, আরবি মুখস্থ না করলে তাহলে আপনি মানে ভোকাবুলারি আপনার বাড়বে কিভাবে বলেন? আপনি যখন ইংলিশ ভাষা শিখবেন তখন আপনি যদি খালি বাংলা অর্থটা মুখস্থ করেন আর ইংলিশটা আপনি মুখস্থ না করেন, তাহলে কি আপনি কোনো মানে ইংলিশ ভাষাভাষী মানুষের কথা বুঝতে পারবেন? হ্যাঁ, আরবিটা না মুখস্থ করে শুধু নতুন সুন্দর ছোট পুরাতন বড় ভালো বাংলা বললে কি লাভ হবে? হ্যাঁ, আমরা তো শিখতেই আছি আরবি। ভালো করে পড়েন, আপনি তো একদিনও পড়া দেন না, আপনি তো পিছায় আছেন। আগের গুলা কে দিবে পড়া? দিয়ে দেবো আমি। হুম। আচ্ছা, তাহলে তো বাকিদের পড়া নেওয়া হয়েছে না। আচ্ছা, আমরা তাহলে এই সর্বে শিখি, সামনের দিকে আগাই। আচ্ছা, ভাই এই যে সৈয়দ নূর হাসান ভাই, আপনার ক্যামেরা অন হয়ে গেছে, ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, তো
আজকে আমরা ইনশাল্লাহ আরেকটা এক্সারসাইজের দিকে দেখবো। এই এক্সারসাইজটা হোমওয়ার্ক থাকবে, এটা সবাই করবেন। খ, আলিফ বা জিম, বিভিন্ন মুজাক্কার মুয়ান্নাস শব্দ আছে, আবার সিফতও দেওয়া আছে। সিফতটা যদি মুজাক্কার হয় তাহলে যে এর আগে যে ইসিমটা হবে সেটা মুজাক্কার হবে, এটা বলছিলাম। আবার যদি যে ইসিমটা প্রথমে আসবে সেটা যদি মুয়ান্নাস হয় তাহলে সিফতটাও কি মুয়ান্নাস হবে, তাই না? আচ্ছা দেখি একজন বলেন তো এটা পারেন কিনা, কে বলবেন? এই শূন্যস্থান পূরণটা করেন তো। মিজাল্লাতুন সগীরাতুন, হুম, তারপরে? মিফতাহুন কাবীরুন, হুম। বাইতুন সগীরুন, হুম। নাজ্জারাতুন কাদিমাতুন, হুম। মিরওয়াহাতুন জাদিদাতুন। হুম। আচ্ছা যাই হোক, অর্থটাও পাশাপাশি লিখতে হবে, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? এটা পারবেন নাকি? জি, ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, এটা হোমওয়ার্ক, এটা সবাই লিখে নিয়ে আসবেন। শূন্যস্থান পূরণ করবেন প্লাস অর্থ লিখবেন। আচ্ছা। আচ্ছা, এই যে ইউনাস খান আসসালামু ভাই। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই এখন যেটা পড়ছেন না ওই ভাই, আমি জি। ওটা বুঝতে পারিনি হুজুর। এটা মানে এক আচ্ছা, শব্দের সাথে আরেকটা শব্দ মিলান হইলো। হ্যাঁ, এটা এখানে এই শূন্যস্থান পূরণ বিষয়টা হচ্ছে যে আপনি কি বই কিনছেন? তাহলে কিভাবে না, বই? বই কিন্তু ওই যে ডাউনলোড থেকে পড়ছিলাম আর কি। আচ্ছা, বই কিনলে ভালো, তাহলে আপনি আপনার বইয়ের মধ্যেই লিখে ফেলতে পারতেন। জি তো এখন আপনার আলাদা খাতায় লিখতে হবে। মূল বিষয় হচ্ছে যে আপনাদেরকে গত দিনও ক্লাসে বুঝাইছিলাম যে জি মুয়ান্নাস শব্দ আসলে, অর্থাৎ তাল মারবুতা দিয়ে যদি কোনো শব্দ আছে তাহলে সেটার ক্ষেত্রে মুয়ান্নাস সিফত আসবে। জি যেরকম আমরা এখানে বলছি মিরওয়াহাতুন জি জাদিদাতুন, তাই না? জি তাহলে একটি নতুন ছাতা। জি তাহলে এখন একটি নতুন ছাতা, এখানে জাদিদুন হবে না, কারণ এখানে মিজাল্লাতুন আছে, মুয়ান্নাস শব্দের জন্য জাদিদাতুন হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা, যেরকম এখানে আছে কদিমুন, তাহলে এটার আগে একটা মুজাক্কার শব্দ নিয়ে আসতে হবে, জি তাহলে অর্থটা ঠিক থাকবে, নাহলে ভুল হবে। বুঝে গেছে বিষয়টা? জি। জি। আচ্ছা, এই ইউনুস খান ভাই তাড়াতাড়ি পড়েন তো, এই যে হাদা কিতাবুন জাদিদুন। হাদা কিতাবুন, হাদা হুম। কিতাবুন জাদিদুন, তিলকা সাআতুন, অর্থ অর্থ তিলকা করেন, অর্থ করেন, হাদা অর্থ করতে হবে। কিতাবুন, ইহা কিতাব, হাজা ইহা কিতাব, একটি বই। ইহা ইহা একটি একটি বই, বই। ইহা হুম। একটি বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হাজিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাজিহি মিরওয়াহাতুন জাইদাতুন, ইহা একটি নতুন, ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। হুম, তাহলে এতক্ষণ কিন্তু এই হাদা হাদি লাগায়নি, এখন হাদা হাদি চলে আসছে। বুঝে গেছে বিষয়টা? আগে বিষয়টা ছিল মানে নির্দিষ্ট ছিল না, মানে একটি নতুন ছাতা, এখন ছাতাটা কি সামনে আছে না ছাতাটা অন্য জায়গায় আছে কিছুই বোঝা যায়নি, মানে অনুপস্থিত টাইপের একটা বিষয়। আর এখন হাদা কিতাবুন জাদিদুন যখন বলতেছি ইহা একটি নতুন কিতাব, তখন এটা সামনে আছে নির্দিষ্ট। কথা কি বুঝতে পারছেন? হাজা হাজি জালিকা তিলকা এগুলা যখন কোনো ইসিমের সামনে আসে তখন ওই পরবর্তী ইসিমকে নির্দিষ্ট করে ফেলে যে এটা সামনেই আছে।
বা জালিকা বলে সেটা দূরেই আছে, কিন্তু যখন হাদা হাদিহি জালিকা তিলকা আসে না, তখন বোঝা যায় না যে এটা কি সামনে আছে নাকি অনুপস্থিত কিছু বোঝাচ্ছে, এটা বোঝা যায় না। তো নির্দিষ্ট অনির্দিষ্টের বিষয়টা হাজা হাজি জালিকা তিলকা থাকলেই বোঝা যায়। আচ্ছা, বাকিটা আর এখানে আপনাদের কিছু ভোকাবুলারি আছে। আচ্ছা, বাকিটা মেহেদী হাসান ভাই করে ফেলেন বাকিটা। মেহেদী হাসান ভাই আছেন? তো মেহেদী হাসান বলতে আমি মেহেদী আহমেদ। জি জি জি, ও আচ্ছা আচ্ছা, মেহেদী আহমেদ, জি জি জি, ও জি ইব্রাহিম স্যার। ভাই না, হ্যাঁ, জি জি বলেন। হাযা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট বাড়ি। যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাযিহি মিযাল্লাতুন কদীমাতুন, ইহা একটি পুরানো ছাতা। তিলকা নাযযারাতুন জাদীদাতুন, উহা একটি নতুন চশমা। হাযা সারীরুন, ইহা একটি খাট। যালিকা কুফলুন, উহা একটি তালা। সবাই এগুলা বুঝতে পারছেন তো? অর্থ অর্থ বোঝা যাচ্ছে? কারোর কোনো কনফিউশন নাই তো? হ্যাঁ, সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, জালিকা আর তিলকার মধ্যে পার্থক্যটা কি? এটা তো ওই দিন ক্লাসেই বললাম যে জালিকা হচ্ছে মুজাক্কার শব্দের আগে আসে, আর তিলকা শব্দটা মুয়ান্নাস শব্দের আগে আসে। মানে আপনি কি দুইটা, আমি ওইটাতে ছিলাম না মনে হয় হুজুর। আপনি কি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? এই দেখেন, হ্যাঁ দেখছি দেখছি। তিলকা নাযযারাতুন জাদীদাতুন, তাই না? এই যে নাযযারাতুন, এই যে তাল মারবুত আছে, অর্থাৎ এটা মুয়ান্নাস একটা শব্দ। জি জি জি, এই জন্য মুয়ান্নাসের সাথে তিলকা, তিলকা। তিলকা শব্দ, তিলকা আসছে, কিন্তু অর্থ কিন্তু একই, ওই বুঝাবে। হ্যাঁ, তারপরে জি আবার মাসজিদুন, এটা একটা মুজাক্কার শব্দ, এই জন্য জালিকা আসছে। জালিকা জি মাসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। জি বুঝতে পারছেন? জি 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 এই বুঝতে হচ্ছে পারছি। বিষয়। জি জি। আচ্ছা, আজকে পড়া দিয়ে দেই ভোকাবুলারি। এই যে ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন, ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন একটি বিছানা। কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা। লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক। মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল। উইসাদাতুন, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন, উইসাদাতুন একটি বালিশ। কলানসুয়াতুন একটি টুপি, কলানসুয়াতুন একটি টুপি, কলানসুয়াতুন একটি টুপি। আইমামাতুন একটি পাগড়ি, আইমামাতুন একটি পাগড়ি, আইমামাতুন একটি পাগড়ি। হিযাউন একটি জুতা, হিযাউন একটি জুতা, হিযাউন একটি জুতা। এটা হচ্ছে পড়া, ঠিক আছে? আর এটা হোমওয়ার্ক। মেহেদী হাসান ভাই, এটা আলাদা করে আপনি লিখে দিন, হ্যাঁ? জি যে ইনশাআল্লাহ। 32 নম্বর, সরি 23 নাম্বার পেজে আপনাদের জি খটা হচ্ছে লিখিত, অর্থ জি সহ শূন্যস্থান পূরণ, আর এখানে হচ্ছে ভোকাবুলারি মুখস্থ, জি ঠিক স্যার। আছে? আর জি আচ্ছা। আপনারা এইটা, এই যে এটা হচ্ছে আগামী ক্লাসে আমি সবাইকে ধরবো, একদম সবাইকে। কালকে একটু বেশি নিব সময় আগামী ক্লাসে। আগামী ক্লাস বলতে শনিবার ইনশাল্লাহ, ঠিক আছে? একদিন গ্যাপ আছে। এটা মোতালা করে বুঝবেন সবাই। মোতালা মানে বুঝতে 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 পারছেন তো? মোজাকারা হয় কোন জিনিস, যেটা হচ্ছে আপনার পড়া দেওয়া হয়েছে, আর মোতালা হচ্ছে মানে আগামী ক্লাসে যেটা পড়ানো হবে, যেটা পড়া দেওয়া এখনো হয় নাই, সেটা আগে থেকেই পড়ে আসা। কথা বুঝতে পারছেন বিষয়? জি জি এইটা পার্টটা আপনারা ভালোভাবে রিডিং করে আসবেন, রিডিং করবেন এবং অর্থ করতে হবে। এখানে আপনারা এই এই কয়দিন যতগুলো ভোকাবুলারি শিখছেন সবগুলা দিয়ে বাক্য রচনা করা হয়েছে, এবং আস্তে আস্তে আমরা এখানে মুবতাদা খবর বের করা শুরু করব, কারণ আমরা কি জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়াতে আমরা কিন্তু অলরেডি নাহাবি মিরে পড়ছি, তাই না? আমাদের এই সর্বে শিখি যে আমরা নাহাবি মিরের গ্রামার গুলো অ্যাপ্লাই করবো এই সর্বে শিখিতে। বুঝা গেছে বিষয়টা? একটু প্রথম দিকে কনফিউশন লাগতে পারে, আস্তে আস্তে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝা গেছে? বুঝা গেছে বিষয় ভাই? কার কোনো জি কনফিউশন নাই জি তো? এখানে জি, হয়নি। আচ্ছা, এবার আসি আমরা এই যে
এই মিজান পড়ায়। হ্যাঁ, ফারুক মিয়া ভাই মিজান পড়া দেন। জি হুজুর, মিজান আসসালামু মিজান লেখা ছিল, সবাই তো লেখা দিলেন না। হ্যাঁ, আলাইকুম। লেখাটা হয়েছে না হুজুর? না লেখা তো দিতে হবে। জি, জি বলেন বলেন। তো। জুমলায় খবরিয়া ওই না 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 জুমলা না, জুমলা মিজান মিজান ইবতাদাইয়া। মিজান। ও সরি সরি। হ্যাঁ মিন্নাতে। قد قد فعل হুম। قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا হয়েছে নি হুজুর? আচ্ছা, হ্যাঁ হয়েছে, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা এরপরে হ্যাঁ হাসিমুল্লাহ ভাই তাড়াতাড়ি। হাসিমুল্লাহ ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যালো। শোনা যাচ্ছে, বলেন। قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلتي قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا قد فعل জাযাকাল্লাহ। قد فعل قد فعلتم قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلتي قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ জহুরুল ইসলাম ভাই, দেরি হয়ে গেছে আজকে। জি قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। আপনার যে ফুইলতে হয়ে যায় অনেক সময়, খেয়াল রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, ফুইলতি হবে। আসসালামু আলাইকুম হুজুর, একটা প্রশ্ন জি করি। জি জি আমি হুজুরে পড়তে শুনছি আর কি, আমাদের হুজুরের কাছে পড়ছিলাম সেদিন, জি। কিন্তু কাদ ফুইলতে এরকম আমরা পড়ছি আর কি। এটা কি বলা যাবে না না এরকম? না, তে বলা যাবে না তো, আরবিতে তে কোনো মানে উচ্চারণ নাই। তাই? জি। আচ্ছা, yes. আহ, জহিরুল ইসলাম ভাই জি আছেন? জানাব। জি, না না না, দুইজন আপনারা জহিরুল, তো একজন জহিরুল হাসান আর একজন জহিরুল ইসলাম, ঠিক আমি আছে? জহুরুল। হ্যাঁ, উনিও জহরুল, উনি হচ্ছে জহিরুল, আপনি হচ্ছে জহরুল, বুঝছা? ওনাকে প্রথমে বলতে বলছিলাম, আপনি বলে ফেলছেন, সমস্যা নেই। একজন হচ্ছে ইসলাম, একজন হচ্ছে হাসান। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আমাকে বলছেন? না 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 না। হ্যাঁ জহুরুল ইসলাম ভাই আছেন? আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। আচ্ছা ইব্রাহিম ভাই বলেন তাড়াতাড়ি। জি হযরত ইসবাত তাহলে মাজি করিম মারুফ قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتم قد فعلتم قد فعلت قد فعلتم قد فعلتن قد فعلت قد فعلنا إثبات তাহলে মাজি করিম মজহুল قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتم قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা এরপরে মেহেদী আহমেদ ভাই। قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتم قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। জাযাকাল্লাহু খাইরান। এই আমাদের সাফেদ ভাই। সাফেদ ভাই আছেন? জি আছি। জি বলেন। জি বাহাস ইসবাত ফেলে মাজি করিব মারুফ قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا
بحث إثبات فعل ماضي قريب مجهول قد فعل قد فعلا قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا জাযাকাল্লাহু খাইরান। এরপরে হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই, আপনার মাইক ওপেন হচ্ছে কিন্তু কথা বোঝা যাচ্ছে না। আপনি একটু বের হয়ে আবার ঢুকেন, মনে হয় ভালো হবে। আচ্ছা, নাজিবুল হক ভাই বলেন। হুম, قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلتي قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلتي قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই। জি হুজুর, এখন শুনতে পারতেছেন? এখন ক্লিয়ার। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি বলেন। জি। بحث إثبات فعل ماضي قريب معروف قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا بحث إثبات فعل ماضي قريب مجهول قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে আম, সালিমুল্লাহ সায়েম ভাই তো নতুন মনে হয় না? আর হচ্ছে সৈয়দ নূর হাসান ভাই, আপনি পড়া দিতে পারবেন আপনার দুজনে কেউ আছেন ভাই আপনারা? জি জি, আপনারা আগে ক্লাস করছেন ভাই সৈয়দ নূর হাসান? জি না আজকে নতুন? জি আচ্ছা, আজকেই নতুন? জি আজকে নতুন আচ্ছা পারবো আচ্ছা। ভাইয়ের কি করা হয়, কোথা থেকে জয়েন করতেছেন আমাদের সাথে? হ্যাঁ, সৈয়দ নূর হাসান ভাই, আপনাকে বলতেছি। আমরা ফেনী থেকে জয়েন করছিলাম স্যার। আচ্ছা, তো জয়েন করছেন কবে? আমাদের তো 10 তারিখ থেকে ক্লাস চলতেছে অলরেডি। আমাদের প্রায় আজকে মিলে 6টা ক্লাস হয়ে যাবে। তো এগুলো তো আমরা কভার ওই করতে। জি। জি জি আমরা এডমিশন নিউজটা আসলে পরে দেখছিলাম, তো এটা গত পরশুদিন আমরা এই যোগাযোগ করছিলাম আর কি। তো আজকে থেকে আমরা ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস করব। আমরা দুইজন আছি সহপাঠী। আচ্ছা, আপনি আর কে, আরেকজন কে? আরেকজন হচ্ছে দেন আলী হোসেন মামুন। তো উনি তো জয়েন করেন নাই। মানে দুইজন একসাথে আছি, আমরা এফপিসি তে আছি আর কি। ও আচ্ছা, না না, আলাদা আলাদা থাকলে তো পড়া নেওয়া যাবে না, তো এক আইডি দুজনের পড়া তো সম্ভব না। দুইজন একসাথে বসতে হবে না ওস্তাদ? একসাথে বসলে হবে, কিন্তু মানে আমি তো আর তাকে ট্র্যাক করতে পারবো না। আপনাকে যেরকম ধরেন ট্র্যাক করতে পারবো যে আপনি ক্লাসে আছেন না নাই, সেটা তো আমার হচ্ছে না এখানে। এই জন্য আমরা বলি যে যখনই আপনারা জয়েন করবেন, আপনারা অবশ্যই একটা স্কাইপি আইডি আর একটা গুগল মিট থাকতে হবে, না তো ক্লাস নেওয়া সম্ভব না। আসলে ওস্তাদ ওর আমার সহপাঠী ওর ইয়ার নাই আর কি, ডিভাইস নাই, এই কারণে ও আচ্ছা আচ্ছা। অ্যানালগ সার্ভিস করে তো এই কারণে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আসলে এই মানে মানে এখন সেই ক্ষেত্রে মানে আহ, আপনি হেল্প করেন, বা যদি কেউ কেউ কি নাই যে ধরেন অ্যান্ড্রয়েড ফোন তো বেশি দাম না আপাতত, কম দামি একটা কিনলেও যাতে মোটামুটি চলা যায় এরকম একটা ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের অনলাইন ক্লাস তো মানে ভিজিবল না থাকলে তো আমি তাকে ট্র্যাক করতে পারবো না, এটা বুঝেন না? তাহলে ওস্তাদ আমরা আপাতত এই যে আইডি দিয়েছে মানে নাম দুইটা দিমু আর কি, আপনি একটু ইয়ে করলে ডিভাইস নেওয়া পর্যন্ত। বুঝতে পারছি বুঝতে পারছি।
কিন্তু আপনি তো গুগল মিটে একটার মধ্যে দুইজনের আইডি লগ ইন করতে পারবেন না। এটা ঠিক আছে। আচ্ছা, এটার ব্যাপারে আপনি ওস্তাদের সাথে কথা বলছেন? আপনার সাথে যে আরেকজন আছে? আমি আসলে এই শুধু মানে দুজনের কথাই বলছি, আমাকে ইয়াটা দিছে আর কি, আপনাদের এসকেপি আইডিটা দিছে। তো এই আর না তো না, কোনো দুজনের কথা বলছেন, বলেন বলেন নাই যে আমার সাথে আরেকজন আছে, ওনার তো এরকম এরকম সমস্যা, তাহলে ওস্তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতেন। ওটা আসলে কিছু বলা হয় না, আমি তো আপনি বলছি দুজন আছে ওস্তাদ, এটা মনে হয় আমাদের সমস্যাটা ওস্তাদের দুজন হয় না আর কি, বলা হয় না। ওই যে উনি তো ভাবছে যে দুইজন আছে, তার মানে দুইজন আলাদা আলাদা। জি জি জি, তো এটা একটু ওস্তাদের সাথে কথা বলে নিন। জি। জি ঠিক আছে ওস্তাদ। আর ইউনুস খান ভাই বলেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد فعلا قد فعلا قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلتي قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا قد فعلا قد فعلا قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلتا قد فعلتما قد فعلتم قد فعلتي قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এখন আজকে আমরা ইনশাল্লাহ আরেকটা মাসদার দিয়ে পড়া দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, আজকে আমরা আল খুরুজ অর্থাৎ খরজা, খরজা দিয়ে আপনারা এই যে কদ খরজা কদ খরজা এরকম ভাবে মারুফ মাজহুলটা পড়া দিবেন কালকে। আর হচ্ছে মা কদ ফাআলা অর্থাৎ নফি দুইটা পড়া থাকবে, ঠিক আছে? কদমা ফাআলা, কদমা ফাআলা এইটা নফি ফেলে মাদি করিব মারুফ মাজহুল, আর হচ্ছে ইজত ফেলে মাদি করিব মারুফ মাজহুল বলবেন হচ্ছে খরজা দিয়ে, খরজা মাজদার দিয়ে, ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? পারা যাবে? আচ্ছা জি। ইনশাআল্লাহ। খরজাটা কি বললেন আরেকবার যদি বলতেন? খরজা হচ্ছে ওইখানে আপনারা ওই দিন আপনাদেরকে বুঝেছি না যে ফাইন লাম হচ্ছে এক্স ওয়াই জেড এর মতো একটা বিষয়, তো জি জি। এখানে এখন খরজা দিয়ে বলবেন আর কি। আপনার আচ্ছা আজকে বলছেন কদ ফাআলা বলছেন না, কদ খরজা কদ খরজা কদ খরজা জি আচ্ছা। ওইভাবে বলতে, জি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের মিজান পড়াটা হইলো, এবার আসি আমরা নাহাবিমির। আচ্ছা, নাহাবিমির পড়াটা শুরু। ফারুক মিয়া ভাই। জি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমলা ইনশাইয়া ওই মুরক্কব মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলা ইনশাইয়া বেশ কয়েক প্রকার রয়েছে, কিতাবে 10 প্রকার আচুরে উল্লেখ করা হয়েছে। এক নম্বর হচ্ছে আমর, নির্দেশ সূচক বাক্য, যেমন ইদ্রিব, তুমি প্রহার করো। আর 2 নম্বর হচ্ছে নাহি, নিষেধ সূচক বাক্য, যেমন লা তাদরিব, তুমি প্রহার করো না। 3 নম্বর হচ্ছে ইস্তিফহাম, প্রশ্নবোধক বাক্য, এখানে প্রশ্ন হচ্ছে হাল দরাবা জাইদুন, জায়েদ কি প্রহার করেছে। 4 নম্বর হচ্ছে তামান্নি, এখানে আকাঙ্ক্ষা সূচক বাক্য, যেমন লাইতা জাইদান হাজিরুন, জায়েদ যদি উপস্থিত হইতো। তারপর হচ্ছে তারজ্জি, তারজ্জি হচ্ছে আশাব্যঞ্জক বাক্য, এখানে হচ্ছে লাআল্লা আমরান গায়বুন, আশা করা যায় আমর অনুপস্থিত থাকবে। 6 নম্বর হচ্ছে ওকুদ, হচ্ছে চুক্তিমূলক বাক্য, ওকুদ চুক্তিমূলক বাক্য, এখানে হচ্ছে যেমন বি'তু ওয়াশতারাইতু, আমি বিক্রি করলাম, আমি কিনলাম। জাযাকাল্লাহু খাইর, সুন্দর হয়েছে। হ্যাঁ, হাসিব মোল্লা ভাই তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জুমলায়ে ইনশাইয়া, জুমলায়ে ইনশাইয়া হচ্ছে ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না।
জুমলা ইনশাইয়া কয়েক প্রকার। প্রথমত হচ্ছে আমর হওয়া, মানে আমর হচ্ছে নির্দেশসূচক বাক্য, যেমন ইদ্রিব তুমি প্রহার করো। 2 নাম্বার হচ্ছে তামান্নি নিষেধ জ্ঞাপন বাক্য, নিষেধসূচক তামান্নি বাক্য। তো নিষেধ না, তামান্নি কি নিষেধ? আমরের পর না, কি? ইয়া নাহি, নাহি হচ্ছে হুম নাহি হচ্ছে নিষেধসূচক বাক্য, যেমন হুম লা তাদরিব তুমি প্রহার করো না। হুম। তারপরে ইস্তিফহাম প্রশ্নবোধক বাক্য, যেমন কাইফা হাল। হ্যাঁ, তারপর হচ্ছে তামান্নি আকাঙ্ক্ষাবোধক বাক্য, কাইফা হাল যেমন তো ইয়া লাইতানি। বাক্য হইল না, কাইফা হাল তো প্রশ্নবোধকের জাস্ট খালি উদাহরণ হলো যে পজিটা দিয়ে প্রশ্ন করা হয়, আপনি ও, বাক্য তো বললেন না। তাহলে হাল হাল বারাবা জাইদুন, হুম, অর্থ? জাইদ কি প্রহার করেছে। হুম তারপর হচ্ছে তামান্নি হুম আকাঙ্ক্ষাবোধক বাক্য, হুম যেমন লাইতা জাইদান হাদিরুন, জায়দ হুম যদি উপস্থিত হতো। তারপর হচ্ছে তারজিম আশা ব্যঞ্জক বাক্য, যেমন লা আল্লাহ আমরন গ ইবুন, হুম। আশা করা যায় আমর উপস্থিত থাকবে। আর হচ্ছে আশা উকু করা যায় চুক্তিমূলক বাক্য, আশা করা যায় আমার অনুপস্থিত থাকবে। আশা করা যায় আমর অনুপস্থিত থাকবে। তারপর উকুদ চুক্তিমূলক বাক্য, বি'তু ওয়াশতারাইতু আমি বিক্রি করলাম, আমি কিনলাম। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে জহিরুল ইসলাম ভাই। জি। জুমলা ইনশিয়া ওই মুরাক্কাবে বলে যার বক্তা তার বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না, তাকে জুমলা ইনশিয়া বলে। জুমলা ইনশিয়া বেশ মুরাক্কাব কয়েক মুরাক্কাবে এক মুফিদ। আমর নিদর্শনসূচক বাক্য, যেমন ইজরিব তুমি প্রহার করো। 2 নাহি নিষেধ সূচক বাক্য, যেমন লা লা তাদরিব তুমি প্রহার করো না। 3 ইস্তেফহাম প্রশ্নবোধক বাক্য, যেমন হাল জরা বা জাইদুন জায়েদকে প্রহার করেছে। 4 তামান্নি আকাঙ্ক্ষাবোধক বাক্য, যেমন লাইতা জাইদান হাজিরুন জায়েদ যদি উপস্থিত হতো। তারজিব আশাবাঞ্চক বাক্য, যেমন লাআল্লা আমরান গায়বান আশা করা যায় আমর অনুপস্থিত থাকবে। 6 আকরিব চুক্তিমূলক বাক্য, যেমন বিইতু ওয়াশতারাইতু আমি বিক্রি করলাম, আমি কিনলাম। কি বললেন, এটা কিসের উদাহরণ? এটা আকু উচ্চারণ ভুল বলছেন, এই জন্যই জিজ্ঞেস করছি। উকুদ, উকুদ আইনের উপর পেশ আছে। উকুরান উকুদুন, চুক্তিমূলক উকুদ। উকুদ আমরা তো ওয়াকফ করে বলি উকুদ, ঠিক আছে দাদা। উকুদুন হ্যাঁ উকুদুন, কিন্তু ওয়াকফ করে বলে উকুদ। চুক্তিমূলক বাক্য। জি। উকুদ চুক্তিমূলক বাক্য, যেমন বিইতু ওয়াশতারাইতু আমি বিক্রি করলাম, আমি কিনলাম। আমি আপনাকে শুরুর দিকে বলতেছিলাম যে ওই মুরাক্কাবকে বলে বললে হবে না, ওই মুরাক্কাবে মুফিদকে বলে বলতে হবে, কারণ জুমলা ইনশাইয়া এটা মুরাক্কাবে মুফিদ, ঠিক আছে। জি। জহুরুল ইসলাম আদিল ভাই। জি, জহুরুল হাসান আদিল ভাই। আদিল ভাই আছেন? জি। জি, বলেন। জুমলা ইনশাইয়া ওই মুরাক্কাবি মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। হুম আহ, বেশ কয়েক প্রকার জুমলায় ইনশাইয়া আছে, তো কিতাবে 10 প্রকার উল্লেখ আছে। হুম 1 নাম্বার আমর বা নির্দেশ সূচক বাক্য, যেমন উনসুর তুমি সাহায্য করো। 2 নাহি বা নিষেধ সূচক বাক্য, যেমন লা তাদরিব তুমি প্রহার করো না। 3 ইস্তিফহাম প্রশ্নবোধক বাক্য, যেমন হা হাল দরাবা আমরান অমরকে সাহায্য করেছে, প্রহার করেছে। 3 4 তরজি তারাজ্জি আশাব্যঞ্জক বাক্য, যেমন লাআল্লাকুম ইয়ারজিউন তারা আশা করা যায় তারা প্রত্যাবর্তন করবে। আচ্ছা, আগেরটার তামান উদাহরণ আপনি বলেন তো, ইস্তেফামের উদাহরণটা। ইস্তিফহাম হাল দরাবা জাইদান। এই যে ভুল করছেন, এই জন্যই ধরছি। ওই সময় বলছেন আমরন, এরপরে দরবা বলছেন এখন জাইদান। জাইদান তো না, জাইদুন।
ওইখানে হবে আমরুন। আর এটা তো কেন দুন হবে এটা তো এখন বললে বুঝবেন কিনা। এটা তো হালের পরে যেই বাক্যটা শেষে জুমলায় ফেলিয়া, আর জুমলায় ফেলিয়া এখানে গঠন হয়েছে আপনার হচ্ছে মুসনাদ আর মুসনাদ ইলাইহি মিলে, অর্থাৎ ফেল ফাইল মিলে। আর ফাইল কখনোই নসব বিশিষ্ট হয় না, অর্থাৎ দুই জবর গ্রহণ করে না। ফাইল সবসময় দুই পেশ হবে। কথা কি বুঝা গেছে? পুরোটা ক্লিয়ার হয়নি। এখন ক্লিয়ার হবেও না। জাস্ট মনে রাখেন যে যেভাবে উদাহরণ আছে ওইভাবেই পড়তে হবে। এদিক সেদিক করলেই অর্থ চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি যে জাইদান বলবেন বা আমরান বলবেন, পুরা বাক্যের অর্থই চেঞ্জ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তখন আর জায়েদ প্রহার করেছে মানে তখন সে জায়েদকে প্রহার করেছে, তখন জায়েদই মাইর খাবে। আপনি যদি দুই জবর দেন তাহলে জায়েদ মাইর খাবে, আর যদি দুই পেজ দেন তাহলে জায়েদ মাইর দিবে। তাহলে বুঝেন দুইটা অর্থ পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, পরিবর্তন। তো সামান্য পুরা বাক্যে খালি দুই জবর আর দুই পেশের কারণে পুরো অর্থ চেঞ্জ। জন্য সাবধান। তারপর এটা তামান্নি। তামান্নি আশাব্যঞ্জক বাক্য। আশাব্যঞ্জক না, আকাঙ্ক্ষাবাচক। আকাঙ্ক্ষাবাচক বাক্য যেমন লাইতা জায়দান গায়িবান। জায়েদ হয়তো জায়েদ অনুপস্থিত থাকবে। না, তারাজ্জি আশাব্যঞ্জক বাক্য। অর্থ হয়নি তো। আপনি এই জন্যই নিজের মতো করে উদাহরণ দিতে যায়েন না। এখন যেভাবে উদাহরণ আছে ওই মুখস্থ করেন। এখানে আপনি বলছেন কি, আবার বলেন তো আরবিটা। লাইতা জায়দান গায়িবান। হ্যাঁ, অর্থ কি বলছেন? হয়তো জায়েদ অনুপস্থিত হবে। না, জায়েদ যদি অনুপস্থিত হতো, এটা হচ্ছে অর্থ হবে। এই জন্যই বলছি যে এখানে যেভাবে আছে এখানে হাদিরুন আছে, হাদিরুনই বলেন। ঠিক আছে? পরিবর্তন করে বলতে গেলে আপনার অর্থ ভুল হবে। যেভাবে আছে ওইভাবে মুখস্থ করেন। জি, তারপর আশাব্যঞ্জক বাক্য। আমি মাঝে মাঝে কোরআনের আয়াত অ্যাড করি, এটা হবে কি? কোরআনের আয়াত অ্যাড করলে আপনি তো আসলে বুঝতেছেন না যে কোরআনের আয়াত অ্যাড করতেছেন যে বুঝা করতেছেন কিনা। কারণ আপনি এখানে আশাবাঞ্ছক বলতেছেন কিন্তু শব্দ পাইছেন একটা লা আল্লাহ বা লাইতা, কিন্তু ওইটা কি আসলে আশাবাঞ্ছক বলতেছে নাকি আকাঙ্ক্ষাসূচক বাক্য হচ্ছে সেটাকে আপনি বুঝতেছেন? এখন তো সেটা বোঝার আপনার হয়নি। যেখানে যেভাবে আছে ওইভাবেই পড়েন। আমি এই জন্য বারবার বলতেছি যে এই কিতাবটা, এই যে আপনি এই যে লা আল্লাহ আমরান গায়িবুন না, বা হচ্ছে লাইতা জাইদান হাদিরুন না, এটা আবার হচ্ছে লাইতা লা আল্লাহর আলোচনা যেখানে হবে সামনে, ওইখানে এই সেম উদাহরণটা আবার পাবেন। এখান থেকে মুখস্থ করে গেলে ওইখানে আর মুখস্থ করা লাগবে না। এই যে আপনারা এখানে যতগুলো উদাহরণ করতেছেন ম্যাক্সিমাম উদাহরণ বারবার পাবেন সামনে, যখন এগুলোর আলোচনা আলাদা আলাদা ভাবে করা হবে, এই শাখাগত বিষয়গুলো আলোচনা। এই জন্য বলতেছি যে এখানে যেভাবে আছে ওইভাবে মুখস্থ করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। জি, লাআল্লা জায়দান গায়িবুন। হুম, আশা করা যায় জায়েদ অনুপস্থিত থাকবে। হচ্ছে উকুদ, চুক্তিমূলক বাক্য। যেমন বি'তু ওয়াশতারাইতু, আমি কিনলাম এবং বিক্রি করলাম। আমি বিক্রি করলাম, আমি কিনলাম। তো মানে বিক্রি করা, আর ওয়াশতারাইতু হচ্ছে কিনলাম। আচ্ছা, ইব্রাহিম ভাই বলেন। জুমলা ইনশাইয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তব্যকে সত্য ও মিথ্যা গুণে গুণান্বিত করা যায় না। জুমলা ইনশাইয়া অনেক প্রকার রয়েছে। কিতাবে 10 প্রকার উল্লেখ করেছেন। আমার আদেশ সূচক বাক্য যেমন উনসুর, তুমি সাহায্য করো,
নেহি নিষেধ সূচক বাক্য। লা তানসুর তুমি সাহায্য করো না। ইস্তেফহাম প্রশ্নবোধক বাক্য। হাল নাসারা ইব্রাহিম ইব্রাহিমকে সাহায্য করেছেন। তামান্নি আকাঙ্ক্ষাবোধক বাক্য। হাল লাইতা লাইতা ওমারা আলিমুন যদি উমর জ্ঞানী হতো। তারাজ্জি আশাব্যঞ্জক বাক্য। লাআল্লা ওমারা কাইমুন আশা করা যায় উমর দণ্ডায়মান হবে। উকুদ চুক্তিমূলক বাক্য। বি'তু ওয়া ইশতারাইতু আমি বিক্রি করলাম এবং কিনলাম। বিআতু ওয়া ইশতারাইতু বলতে পারবে না। বি'তু ওয়া যখনই ইশতারাইতু ওয়াও আসবে তখনই এই আলিফটা তো আলিফ আলিফ আসলি বুঝতে হবে না। এটা ইশতারাইতু ওয়া না থাকলে ইশতারাইতু হবে আর কি। বাক্যের শুরুতে হলে উচ্চারণ হবে, বাক্যের মাঝখানে জি উচ্চারণ হবে। অর্থ জি আমি বিক্রি করলাম কিনলাম। ঠিক আছে। সাবিত ভাই বলেন। সাবিত ভাই আছেন? আচ্ছা, মেহেদী আহমেদ ভাই। জুমলায় ইনশিয়া ওই মুরাক্কাব মুফিদকে বলা হয় যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলায় ইনশাইয়া বেশ কয়েক প্রকার রয়েছে। কিতাবে 10 প্রকার উল্লেখ করা হয়েছে। 1. আমর নির্দেশসূচক বাক্য। ইদরিব তুমি প্রহার করো। 2. নাহি নিষেধসূচক বাক্য। লা তাদরিব তুমি প্রহার করো না। 3. ইস্তিফহাম প্রশ্নবোধক বাক্য। হাল দরাবা যাইদুন জায়েদ কি প্রহার করেছে। 4. তামান্নি আকাঙ্ক্ষাবোধক বাক্য। লাইতা জাইদান হাজিরুন জায়েদ যদি উপস্থিত থাকতো। 5. তারাজ্জি আশাব্যঞ্জক বাক্য। লাআল্লা আমরন গায়বুন আশা করা যায় আমর অনুপস্থিত থাকবে। 6. উকুদ চুক্তিমূলক বাক্য। বি'তু ওয়াশতারাইতু আমি বিক্রি করলাম এবং আমি কিনলাম। জাযাকাল্লাহ খাইরান। এরপরে নাজিবুল হক ভাই। জুমলা ইনশাইয়া ওই মুরাক্কাব মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলা ইনশাইয়া বেশ কয়েক প্রকার, তবে কিতাবে 10 প্রকারের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমর নির্দেশসূচক বাক্য, যেমন ইদরিব। 2 নম্বর হচ্ছে নাহি ইদরিব তুমি প্রহার করো। 2 নম্বর হচ্ছে নাহি নিষেধসূচক বাক্য। লা তাদরিব তুমি প্রহার করো না। 3 নম্বর হচ্ছে ইস্তিফহাম প্রশ্নবোধক বাক্য, যেমন হাল জরাবা জাইদুন জাহিদ কি প্রহার করেছে। 4 নম্বর হচ্ছে তামান্নি আকাঙ্ক্ষা সূচক বাক্য, যেমন লাআল্লা লাইতা জাইদান হাজিরুন জাহিদ যদি উপস্থিত থাকতো। এরপরে হচ্ছে তারাজ্জি আশাব্যঞ্জক বাক্য, যেমন লাআল্লা আমরান গায়বুন আশা করা যায় আমর অনুপস্থিত থাকবে। এরপরে হচ্ছে উকুদ চুক্তিমূলক বাক্য। বি'তু ওয়াশতারাইতু আমি বিক্রি করলাম আমি কিনলাম। জাযাকাল্লাহ খাইরান। সালিমুল্লাহ সাইম ভাই কিছু বলবেন? মাইক অন যে আপনার। উস্তাদ জি আপনি আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ কথা শোনা যাচ্ছে। জি 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 বলেন। জি কিছু বলতে পারলে তো একটু আমার জন্য ভালো হবে। আপনি পড়া দিতে পারবেন আজকে? ইসিমের প্রকারে নাহুতে তাহলে আপনি প্রথম থেকে তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আর কি আমি একটু কিছু বলার জন্য, যদি ভুল হয়। সব
শব্দের প্রকারভেদ থেকে প্রথম থেকে বলেন। জি উস্তাদ। শব্দের প্রকারভেদ আমরা বললাম না, আরবি ভাষায় শব্দ দুই প্রকার, ওইখান থেকে পড়েন। শব্দ হচ্ছে দুই প্রকার, যেটা লফজুন আলফাজ বহুবচন। শব্দ দুই প্রকার, প্রথম প্রকার হচ্ছে মওদু, দ্বিতীয় প্রকার হচ্ছে মুহমাল। মুহমাল হচ্ছে অর্থহীন, মওদু হচ্ছে যেটা অর্থ আছে। না না না, কোনখান থেকে পড়তেছেন? এটা সে মুফরাদ হইতে পারে, আপনি কোত্থেকে বলতেছেন? আমরা তো মুফরাদ মুরাক্কাব পড়ছি। আপনি আমি একদম শুরু থেকে বলছিলাম আর কি। না না না, শুরু থেকে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে তো মুজমাল আর হচ্ছে কি বললেন জানি, এইগুলার বিষয় এখনো পড়ানো শুরু হয়নি। আমরা মুহমাল আর একটা মওদু। মুহমাল মওদু পড়া হয়নি, পড়ানো হয়নি। আমি যে বিষয়টা মোতালা করেছি সেটা বেশি। না না না, আমরা নাহাবী মীর কিতাব পড়তেছি। নাহাবী কিতাব কিনছেন? এটা তাহলে জি নাহাবী মীর কিতাব যেখানে যেটা আছে ওইটা পড়তেছি আমরা। আপনি মানে অন্য কোনো কিতাব আছে, নাহবীর কিতাব আছে ওই কিতাবের থেকে আমরা পড়তেছি, ঠিক আছে? তো আপাতত আপনি যেটা পড়ানো হচ্ছে সেখান থেকেই পড়া পড়ে বলবেন। বুঝতে পারছেন? জি জি জি। এই দুই এতবার হচ্ছে, একটা মতো মুফরদ, একটা হচ্ছে মুরাক্কাব। তো আমরা এখন মুরাক্কাবের আলোচনায় আছি, আমরা মুরাক্কাবের আলোচনা প্রায় শেষের দিকে। মুরাক্কাবে মুফিদ চলতেছে। মুরাক্কাব জি জি জি। আপনি প্রথম মুরাক্কাব মুফিদ প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে জুমলা খবরিয়া। না না, আপনি প্রথম থেকেই বলেন মুফরাদ কাকে বলে, মুফরাদের অপর নাম কি, মুফরদ কত প্রকার, মুরাক্কাব কাকে বলে, মুরাক্কাব কত প্রকার। এভাবে সিরিয়ালি বলতে হবে, যেভাবে নাহবীর কিতাবে আছে। অর্থাৎ আমরা পুরো কিতাবটা মুখস্থ করানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। হ্যাঁ, ওইভাবে বলতে হবে। আপনারা যারা আগে পড়া দেন নাই, জি জি উস্তাদ জি, আমার আরেকটু মুখস্থ করা লাগবে, আরেকটু মুতালা করা লাগবে। কালকে বলেন সবগুলা একসাথে, মানে আগামী ক্লাসে শনিবার আমাদের, কালকে বন্ধ, শনিবার বললেন। হ্যাঁ জি উস্তাদ জি। হ্যাঁ ইউনুস খান ভাই বলেন। উস্তাদ জি, হ্যাঁ জি জি, একটু ছুটি আছে আর কি এখন। ও আচ্ছা, আবার কয়টার দিকে আসবেন? 30-এ আর কি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, ইউনুস খান ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইউনুস খান ভাই বলেন। জি উস্তাদ। উস্তাদ আমার উদাহরণগুলো পুরোপুরি মুখস্থ হয় নাই, এমনি বলতে পারবো প্রকারভেদগুলো। কেন, উদাহরণ তো আমি এই জন্যই কমাই দিলাম আপনাদেরকে, 6টা দিলাম। 6টা মুখস্থ হবে না? তাও 6টার মধ্যে 3টাতে হয়েছে মাত্র মানে ছোট ছোট বাক্য, বাকি 3টা না হয় একটু সমস্যা হয় উদাহরণগুলোতে। দেখি। আচ্ছা কি সমস্যা হয় দেখি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমলায়ে ইনশিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলায়ে ইনশিয়া 10 প্রকার। 1, আমর নির্দেশসূচক বাক্য যেমন ইদরিব। নাহি নিষেধসূচক বাক্য যেমন লা তাদরিব। বাংলাটা বলেন, বাংলাটা বলেন। আমর নির্দেশসূচক বাক্য যেমন ইদরিব তুমি প্রহার করো। নাহি নিষেধসূচক বাক্য যেমন লা তাদরিব তুমি প্রহার করো না। 3, ইস্তেফহাম প্রশ্নবোধক বাক্য যেমন হাল হাল দরাবা জাইদুন, হাল দরাবা জাইদুন, জায়েদ কি প্রহার করেছে। তামান্নাই আকাঙ্ক্ষা বোধক বাক্য। তাদের উদাহরণ মনে হচ্ছে না। বাংলাটা বলেন, আরবিটা না পারলেও। বাংলাটা পড়েন নাই? উপস্থিত হতো। আচ্ছা হ্যাঁ, তারপরে তার জি আশাব্যঞ্জক বাক্য। তারজি আশাব্যঞ্জক বাক্য। লাআল্লা আমরা গায়িবুন, লাআল্লা আমরা গায়িবুন, আশা করা যায় আমর অনুপস্থিত থাকবে। উকুদ চুক্তিমূলক বাক্য। বিয়তু আশতারাইতু আমি বিক্রি করলাম, আমি কিনলাম।
জাযাকাল্লাহু খাইরান। তো একটাই নাম পারেন না, এটা হচ্ছে খালি লাইতা যাইদান হাদিরুন, যায়েদ যদি উপস্থিত হতো। জি ওস্তাদ। তো ঠিক আছে, আগামী ক্লাসে আমাদের বাকি 4 প্রকার আমি আবার আরেকটু বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপর আমরা তৃতীয় পাঠে চলে যাবো, মনে করো গড়ে মুফিদের আলোচনায় চলে যাব। আচ্ছা, ইনশাআল্লাহ। হুম। আমরা বাকি 4 প্রকার যদিও গত ক্লাসে পড়ছি, আবার আজকে একটু পড়ায় দিই। নিদা আহ্বান সূচক বাক্য, যেমন ইয়া আল্লাহ, হে আল্লাহ। নিদা আহ্বান সূচক বাক্য যেমন ইয়া আল্লাহ, হে আল্লাহ। নিদা আহ্বান সূচক বাক্য যেমন ইয়া আল্লাহ, হে আল্লাহ। আরদ অনুযোগমূলক বাক্য যেমন আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান। আরদ অনু অনু আরদ অনুযোগমূলক বাক্য যেমন আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান। আরদ অনুযোগমূলক বাক্য যেমন আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, তুমি আমাদের নিকট আসো তাহলে তোমার মঙ্গল হবে। তুমি আমাদের নিকট এসো তাহলে তোমার মঙ্গল হবে। আচ্ছা। কসম শপথমূলক বাক্য যেমন ওয়াল্লাহি লাআদরিবান্না যাইদান। কসম শপথমূলক বাক্য যেমন ওয়াল্লাহি লাআদরিবান্না যাইদান। শপথমূলক বাক্য কসম। কসম শপথমূলক বাক্য ওয়াল্লাহি লাআদরিবান্না যাইদান। খোদার কসম, আল্লাহর কসম। আল্লাহর কসম বলেন, আল্লাহর কসম আমি জায়েদকে মারব। আল্লাহর কসম আমি জায়েদকে মারব। কসম শপথমূলক বাক্য যেমন ওয়াল্লাহি লাআদরিবান্না যাইদান, আল্লাহর কসম আমি জায়েদকে মারব। তাআজ্জুব 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 আশ্চর্যবোধক বাক্য। আশ্চর্যবোধক বাক্য যেমন মা আহসানাহু, সে কত সুন্দর। আহসিন বিহি, সে কি চমৎকার। মা আহসানাহু, সে কত সুন্দর। আহসিন বিহি, সে কি চমৎকার। তাআজ্জুব আশ্চর্যবোধক বাক্য যেমন মা আহসানাহু, সে কত সুন্দর। আহসিন বিহি, সে কি চমৎকার। আশা করি আপনারা আগামী ক্লাসে এই 4টা দিতে কষ্ট হবে না। পারবেন তো দিতে ভাই? অল্প অল্পই পড়া দিচ্ছি যাতে করে আপনারা ঠিকভাবে পড়া দেন, তাহলে একটু মিস না। হ্যাঁ, ঠিক আছে। জি ওস্তাদ। জি ইনশাআল্লাহ। আর ও, আপনারা এই 10 প্রকার কি লিখছেন? আপনাদেরকে নাহমিরের একটা এক্সাম্পল চার্ট দিছিলাম, আপনারা কি করছেন চার্টটা? কেউ মনে করেন নাই? আগামী ক্লাসে করে দেবো ইনশাআল্লাহ। এই শুক্রবার গ্যাপ আছে, আপনারা এর মধ্যে আমি যে যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি মিজানের, নাহবে মিরের আর এই সর্বি শিখির, এগুলো কিন্তু ঠিকভাবে আমি চাই। হ্যাঁ, আপনারা এক কাজ করেন, সবচেয়ে ভালো হয় ক্যাম স্ক্যানারে আপনারা একটু সুন্দরভাবে পিডিএফটা করে দিন। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন কিনা হোমওয়ার্ক গ্রুপে, কিভাবে আপনারা পিডিএফ করবেন এবং সেটা স্কাইপে আপলোড দিবেন, এটার ডিটেলস একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি। শুধুমাত্র খালি আপনাদের ওই আমি একটা লিঙ্কও দিয়ে দিছিলাম মনে হয় ক্যাম স্ক্যানার ডাউনলোডের। প্লে স্টোর থেকে ক্যাম স্ক্যানার লিখলেই ডাউনলোড করতে পারবেন সফটওয়্যারটা। কি তারপরে লিখতে হবে ওইটা হুজুর? কি লিখতে হবে? আপনাকে লিঙ্ক দিছিলাম, আপনি দেখেন নাই মনে হয়। জি। আপনাদের গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিছি আপনাকে, এটা গতদিন আপনি জিজ্ঞেস করছিলেন, তখন আমি জি। লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আমি 2টা জি না পাইছি। কয়টা আপলোড করছি হুজুর, তারপর আর আর পাইছি না আর কি। দাঁড়ান। আপনাকে আবারও পাঠাইলাম, এই যে একটা লিঙ্ক পাঠাইছি ক্যাম স্ক্যানার, ঠিক জি আছে? আমি পার্সোনালি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি এটা জি ডাউনলোড করে নিয়েন। আর হচ্ছে হোমওয়ার্ক গ্রুপে আমি ভিডিও দেওয়া আছে, জি ভিডিওটা দেখে নিন, জি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। সালাম তাহলে সুবিধা হবে কি, মানে অনেকগুলা ছবি দেওয়া লাগবে না, আপনারা সবগুলা ছবি একসাথে একটা পিডিএফ দিবেন। এই সর্বি শিখি, নাহাবে মির, যতগুলা আছে, জি বুঝতে পারছেন? তাহলে আমার কাছে রেকর্ড থাকবে যে কোন দিন কোনটা দেওয়া হইলো। আর আপনারা জি যেটা করবেন, নিজের নাম দিয়ে দিবেন, সাবজেক্টের নাম দিবেন, সাথে
কত তারিখের এইচডব্লিউ জমা দিচ্ছেন সেটা লিখে দিবেন। ওইটাও আমি দেখাই দিচ্ছি কিভাবে রিনেম করতে হয়। ভিডিওটা জি ভালোভাবে দেখবেন, দেখার পরেও যদি না বুঝেন তখন আমার সাথে যোগাযোগ করেন, ঠিক জি আছে? আচ্ছা জি সালাম আলাইকুম। আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমরা একটু ইয়াটা পড়ে আসেন। এই আজকে মেহেদী আহমেদ ভাই পড়েন। তালিমুল ইসলাম কিতাবটা লিখবো এবার। আচ্ছা হ্যাঁ, সাহাবায়ে কেরামের বর্ণনা বলেন। হুম, মেহেদী আহমেদ ভাই আসসালামু আছেন? আলাইকুম উস্তাদ। জি বিসমিল্লাহ। সাহাবায়ে কেরামের বিবরণ। সাহাবী কাকে বলে? সাহাবী সে ব্যক্তিকে বলা হয় যিনি ঈমানের অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কিংবা তার খেদমতে উপস্থিত হয়েছেন এবং ঈমানের সাথে তার মৃত্যু হয়েছে। সাহাবীর সংখ্যা কত? হাজার হাজার, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে ঈমান এনেছেন এবং মুসলমান অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। সব সাহাবীর মর্যাদাই কি সমান নাকি কম বেশি? সাহাবীগণের মর্যাদা তাদের পরস্পরের মধ্যে কম বেশি রয়েছে, কিন্তু সমস্ত সাহাবাই অন্যান্য সমস্ত উম্মত অপেক্ষা উত্তম। সাহাবীগণের মধ্যে সবচেয়ে উত্তম সাহাবী কে? সমস্ত সাহাবীর মধ্যে চারজন সবচেয়ে উত্তম। প্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমগ্র উম্মত অপেক্ষা উত্তম। দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া সমগ্র উম্মত অপেক্ষা উত্তম। তৃতীয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর সমগ্র উম্মত অপেক্ষা উত্তম। এবং চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আবু বকর, হযরত উমর ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর সমগ্র উম্মত অপেক্ষা উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এই চারজনই তার খলিফা হয়েছিলেন। খলিফা হওয়ার অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে তিরোধানের পর দ্বীনের দায়িত্ব পালন এবং যেসব ব্যবস্থাপনা হুজুর চালাতেন সেগুলো অব্যাহত রাখার জন্য যে ব্যক্তি তার স্থলাভিষিক্ত হয়েছিলেন তাকে খলিফা বলা হয়। খলিফা অর্থ স্থলাভিষিক্ত ও প্রতিনিধি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সমগ্র মুসলমানের ঐকমত্যের ভিত্তিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত করা হয়। তাই তিনি ইসলাম জগতের প্রথম খলিফা। তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তারপরে তৃতীয় খলিফা নির্বাচিত হন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ওফাতের পর চতুর্থ খলিফা নির্বাচিত হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনকে খুলাফায়ে আরবা'a, খলিফা চতুষ্টয় এবং খুলাফায়ে রাশিদিন, সুপথপ্রাপ্ত খলিফা চতুষ্টয় এবং চার বন্ধুও বলা হয়। বেলায়েত পড়েন। বেলায়েত ও বেলায়েত ও ওয়ালিউল্লাহ গণের বিবরণ। ওলি কাকে বলে? যে মুসলমান আল্লাহ ও রাসূলের নির্দেশের আনুগত্য সহকারে অধিক পরিমাণে ইবাদত উপাসনা করে, যাবতীয় পাপ থেকে বেঁচে থাকে এবং আল্লাহ ও রাসূলের প্রতি সমগ্র দুনিয়ার যাবতীয় বিষয় অপেক্ষা অধিক ভালোবাসা পোষণ করে, সে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ও প্রিয় হয়ে যায়, তাকে ওলি বলা হয়। ওলির পরিচয় কি? ওলির পরিচয় হলো এই যে তিনি মুত্তাকি, পরহেজগার মুসলমান হবেন, অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করবেন, আল্লাহ ও রাসূলের মুহাব্বত তার উপর সমস্ত মহব্বত অপেক্ষা প্রবল থাকবে, দুনিয়ার প্রতি তার কোনো লোভ থাকবে না এবং আখিরাতের প্রতি সর্বক্ষণ তার খেয়াল থাকবে। সাহাবীকে কি ওলি বলা যেতে পারে? হ্যাঁ, সমস্ত সাহাবী আল্লাহর ওলি ছিলেন, কারণ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের কল্যাণে তাদের অন্তরে আল্লাহ ও রাসূলের মহব্বত প্রবল ছিল। দুনিয়ার প্রতি তাদের আকর্ষণ ছিল না, অধিক পরিমাণে ইবাদত করতেন, গুনাহ থেকে বেঁচে থাকতেন এবং আল্লাহ ও রাসূলের নির্দেশনাবলী আনুগত্য করতেন।
কোন সাহাবী কিংবা অলি কি কখনো কোনো নবীর সমান হতে পারেন? কখনো নয়। সাহাবী কিংবা অলি যত বড় মর্যাদায় উন্নীত হন না কেন কোনো নবীর সমান হতে পারেন না। যে অলি সাহাবী নন তিনি কি কোনো সাহাবীর সমান কিংবা তার চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন হতে পারেন? না, সাহাবীর মর্যাদা অনেক বড়। সুতরাং এমন কোন অলি যিনি সাহাবী নন তিনি কোনো সাহাবীর সমান অথবা তার চেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারেন না। কোন লোক শরীয়ত বিরোধী কাজ করে, যেমন নামাজ পড়ে না, দাড়ি চেঁচে ফেলে, অথচ লোকেরা তাকে অলি মনে করে। এ ধরনের লোককে অলি মনে করা কি সম্পূর্ণ ভুল। মনে রাখতে হবে, যে ব্যক্তি শরিয়াতের খিলাফ কাজ করবে সে কখনো অলি হতে পারে না। এমনও কি কোনো অলি হতে পারেন যার শরীয়তের হুকুম আহকাম যেমন নামাজ, রোজা প্রভৃতি মাফ হয়ে যায়? যতক্ষণ পর্যন্ত মানুষের হুঁশ জ্ঞান থাকবে এবং তার শক্তি সামর্থ্য বজায় থাকবে কোনো ইবাদতই মাফ হয় না কিংবা কোনো পাপ কাজই তার জন্য জায়েজ হয়ে যায় না। যেসব লোক হুঁশ জ্ঞান ও শক্তি সামর্থ্য বজায় থাকা সত্ত্বেও ইবাদত করে না, শরীয়ত বিরোধী কাজ করে এবং বলে যে আমাদের জন্য এসব বিষয় জায়েজ, তারা সবাই বেদিন বা ধর্মহীন। এরা আদৌ অলি হতে পারে না। মুজিজা ও কারামাতের বিবরণ। মুজিজা কাকে বলে? আল্লাহ তাআলা তার নবী রাসূলগণের মাধ্যমে কখনো কখনো এমন অস্বাভাবিক বিষয় প্রকাশ ঘটিয়েছেন যা করতে দুনিয়ার অন্যান্য লোকেরা অপারগ, যাতে এসব বিষয় লক্ষ্য করে মানুষ বুঝতে পারে যে তিনি আল্লাহ তাআলার প্রেরিত ব্যক্তি। এমনই ধরনের বিষয়কে মুজিজা বলা হয়। নবী রাসূলগণ কি কি মুজিজা দেখিয়েছেন? নবী রাসূলগণ আল্লাহ তাআলার হুকুমে অসংখ্য মুজিজা প্রদর্শন করেছেন। কয়েকটি প্রসিদ্ধ মুজিজা নিম্নরূপ: হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আছা তথা হাতের লাঠি সাপ হয়ে জাদুকরদেরকে একটু উপরে তুললে ভালো হতো স্ক্রিন। সাপ হয়ে জাদুকরদেরকে বানানো সাপগুলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আছা তথা হাতের লাঠি সাপ হয়ে জাদুকরদের বানানো সাপগুলোকে গিলে ফেলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ তাআলা এমন চমক বা দীপ্তি সৃষ্টি করে দিতেন যে তার আলো সূর্যের আলোকে পর্যন্ত ম্লান করে দিত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নীল দরিয়ার মধ্য দিয়ে শুকনো পথ হয়ে গেলে তিনি তার সমস্ত সঙ্গী সাথী সহ সে পথে দরিয়া পার হয়ে যান। যখন ফিরআউনের বাহিনী সে পথে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে দরিয়ার মাঝে গিয়ে পৌঁছায়, অমনি দুদিকের পানি একত্র হয়ে যায় এবং ফিরআউন তার বাহিনী সহ তাতে ডুবে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে মৃতকে জীবিত করে দিতেন, জন্মান্ধদেরকে দৃষ্টিদান করতেন, মাটির পাখি বানিয়ে সেগুলোকে জীবিত করে উড়িয়ে দিতেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় মুজিজা হলো কুরআন মাজিদ। দীর্ঘ 1400 বছর অতিবাহিত হবার পরও আজ পর্যন্ত আরবি ভাষায় বড় বড় বিজ্ঞ পণ্ডিত নিজেদের যাবতীয় প্রচেষ্টা শেষ করেও কুরআন মাজিদের ক্ষুদ্র সূরাটির মতো একটি সূরাও রচনা করতে পারেননি এবং কিয়ামত পর্যন্ত পারবেনও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মুজিজা হলো মেরাজ। তৃতীয় মুজিজা শাক্তে কমর বা চাঁদকে দ্বিখণ্ডিত করা। চতুর্থ মুজিজা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাতলে দেওয়ার দরুন এমন বহু অনাগত বিষয়ের ভবিষ্যৎবাণী করেছেন যা পরে তেমনি ভাবে সংঘটিত হয়। পঞ্চম মুজিজা হলো এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মাত্র 2-1 জনের খাবার শত শত লোক পেট ভরে খেতে পেরেছে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু মুজিজা রয়েছে যার বিস্তারিত বিবরণ তালিমুল ইসলামের পরবর্তী খণ্ডে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। মেরাজ কাকে বলে? আল্লাহ তাআলার নির্দেশে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় জাগ্রত অবস্থায় বোরাকে আরোহণ করে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে 7 আসমান পর্যন্ত, অতঃপর যে পর্যন্ত আল্লাহর ইচ্ছা ছিল সেখান পর্যন্ত যান। এ রাতেই তিনি জান্নাত ও দোজখের ভ্রমণ শেষে নিজের জায়গায় ফিরে আসেন। এই ভ্রমণকে মেরাজ বলা হয়। শাক্তে কামার বা চাঁদকে দ্বিখণ্ডিত করার অর্থ কি? শাক্তে কমরের অর্থ হলো এই যে এক রাতে মক্কার কাফেররা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাদেরকে কোনো মুজিজা দেখান।
তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন এবং উপস্থিত সবাই তা দেখতে পেল। পরে দুটি খণ্ড একত্রিত হয়ে মিশে গেল এবং চাঁদটি যেমন ছিল তেমনই হয়ে গেল। কারামত কাকে বলে? আল্লাহ তাআলা তার নেক বান্দাদের সম্মান বৃদ্ধির জন্য কখনো তাদের মাধ্যমে এমন বিষয় প্রকাশ করেন যা সাধারণ অভ্যাসের খেলাফ এবং কঠিন হয়ে থাকে, যা অন্যরা করতে পারে না। এমন সব বিষয়কেই কারামত বলা হয়। নেক বান্দা এবং ওলি আল্লাহগণ দ্বারা কারামত প্রকাশ পাওয়া সত্য। মুজিজা ও কারামতের মধ্যে পার্থক্য কি? যিনি নবুয়ত ও রিসালাতের দাবি করেন এবং তার দ্বারা সাধারণ নিয়ম বা অভ্যাসের ব্যতিক্রম কোনো বিষয় প্রকাশ পায় তাকে মুজিজা বলা হয়। আর যিনি নবুয়তের দাবি করেন না কিন্তু একান্ত মুত্তাকি ও পরহেজগার, তার যাবতীয় কাজকর্ম শরীয়তের বিধিবিধানের সাথে সঙ্গতিপূর্ণ, যদি তার মাধ্যমে এমন অলৌকিক কোনো বিষয় প্রকাশ পায় তবে তাকে কারামত বলা হয়। পক্ষান্তরে শরীয়ত বিরোধী বিধর্মী লোকদের দ্বারা যদি কোনো অলৌকিক বিষয় প্রকাশ পায় তবে তাকে ইস্তেদরাজ তথা ইন্দ্রজাল বা ভোজবিদ্যা বলা হয়। ওলি আল্লাহগণের মাধ্যমে কারামত প্রকাশ পাওয়া কি অপরিহার্য? না, ওলি আল্লাহ দ্বারা কারামত প্রকাশ পাওয়া কোনো জরুরি বিষয় নয়। আল্লাহ তাআলার একান্ত বন্ধু ও ওলি হওয়া সত্ত্বেও সারা জীবনে তার দ্বারা কোনো কারামত প্রকাশ না পাওয়া সম্ভব। কোন শরীয়ত বিরোধী ভণ্ড ফকিরের দ্বারা এমন বিষয় প্রকাশ পায় যা সাধারণ নিয়ম বা অভ্যাসের ব্যতিক্রম, সেগুলোকে কি মনে করতে হবে? যেসব লোক শরীয়ত বিরোধী কাজকর্ম করে তাদের দ্বারা যদি এমন কোনো বিষয় প্রকাশ পায় তাহলে বুঝতে হবে সেগুলো জাদু কিংবা ভোজবিদ্যা, কারামত কখনো হতে পারে না। এই ধরনের লোককে ওলি মনে করা এবং তাদের ব্যতিক্রমী বিষয়কে কারামত মনে করা শয়তানের ধোঁকাবাজি। দ্বিতীয় পর্ব তালিমুল আরকান। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে পড়বো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আজকে কয়েকটা বিষয় একটু আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের প্রতিদিনই আমি মুযাকারা কে করতেছে না করতেছে এটা কিন্তু তদারকি আমি করতেছি। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বের সাথে বিষয়টাকে করা উচিত। এখন আমাদের দুইটা মুযাকারা গ্রুপ মোটামুটি মানে কন্টিনিউ হচ্ছে, কিন্তু একটা মুযাকারা গ্রুপে আসলে ওরকম ভাবে কেউ সময় দিতে পারতেছে না দেখে হচ্ছে না। এখন ওই গ্রুপের কিছু ভাইয়েরা চাচ্ছিলেন যে আপনাদের গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 3-এ মাহাদি আহমেদ ভাই একটু কথা বলেন। জি ভাই, সেটা হচ্ছে আপনাদের এখানে মানে আপনারা তো 9:30টার দিকে পড়া শুরু করেন, তাই না? জি 9:15 বা 9:30 এরকম। হ্যাঁ, এখন আপনাদের এখানে তো মানুষও বেশি আছে। আপনাদের এখানে অনেক ইব্রাহিম ভাই আছে। ইব্রাহিম ভাই কি আছে? ইব্রাহিম ভাই এখনো আসে নাই। এই ইব্রাহিম ভাই মানে আপনাদের এখানেই আছে না? জি, আমাদের ওখানে আছে উনি। আবার সেফায়েত ভাই আমাদের ওখানে আছে। তাহলে আমার মনে হয় একজন ভাই আমার মনে হয় একটু গ্রুপ নাম্বার 2-তে চলে আসেন, কারণ ওনারা একদমই নতুন। ওনারা আসলে এমন অবস্থা যে ওনারা আরবিটা পর্যন্ত পড়তে ভয় পাচ্ছে। আচ্ছা। এই কারণে আমার মনে হয় যে আপনারা গ্রুপ নাম্বার 2-এ যে কেউ একজন কি ইব্রাহিম ভাই বা আরেকজন কার নাম বললেন? সেফায়েত ভাই, উনিও মাদ্রাসার স্টুডেন্ট। হ্যাঁ, তো একজন আমার মনে হয় এইদিকে চলে আসেন, তাহলে এই গ্রুপটা চাঙ্গা থাকে। আর আমাদের জহুরুল ইসলাম ভাই আছেন ওই গ্রুপে। ভাই একটু কথা বলেন। জি হুজুর বলেন। কিন্তু জহুরুল ইসলাম ভাই আছেন, উনিও আলহামদুলিল্লাহ মাদ্রাসা লাইনেরই, কিন্তু ওনার হচ্ছে কিছু সমস্যার কারণে উনি মাঝে মধ্যে মানে এই মাসটা ওনার একটু সমস্যা হবে, আগামী মাস থেকে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই কারণে মানে আপনাদের ওইখান থেকে একজন মাদ্রাসা লাইনের কেউ যদি আসে তাহলে হচ্ছে ওই গ্রুপে মানে একদম মানে কেউ কলই দেয় না, খালি মেসেজ আদান প্রদান করে যে হ্যাঁ এখন ঈশ্বর থেকে পড়বো, হ্যাঁ, কিন্তু পরে কল টল কিছুই নাই। ঠিক আছে, এরকম হলে তো সমস্যা, বুঝতে পারছেন? তো এই জিনিসটা একটু করা দরকার। জি আচ্ছা, সেফায়েত ভাই কি অনলাইনে আছে এখন উস্তাদ? সেফায়েত ভাই, হ্যাঁ, সাবেদ ভাই আছেন? আছি হুজুর। ভাই আপনি কি সময় হবে নাকি আপনি একটু তাহলে ওই মুযাকারা গ্রুপ 2-এ আপনাকে জয়েন করে দিতাম।
দুই করলে এটা কয়টা থেকে মুজাকারা করবো এটা? ওইখানেও 9:30 থেকেই করবে। জহুরুল নয়টা। ইসলাম ভাই 9:30 থেকে না আপনাদের ওইখানে? জি, আমাদের এখানে 9:30 থেকে। না না, জহুরুল ইসলাম ভাইদেরটা বলছি আমার ছিল 10টা থেকে ছিল, তো সেটা আগাই হ্যাঁ। দিলে কোনো প্রবলেম নাই, ওনারা আসতে আচ্ছা, হ্যাঁ পারবে। হ্যাঁ সেটাই, হ্যাঁ 9:30 থেকে করলেই ভালো হবে, বুঝতে মনে পারছেন? করেন এখন এদিকে হয়ে এখন যায়। এটা একটু জহুরুল ইসলাম ভাই একটু আপনি ইন্ট্রোডিউসার হিসেবে একটু সাফেদ ভাইকে ইন্ট্রোডিউস করে দিয়েন, যে ওনারা যাতে কোনো ভয় টয় না পায়, ওনারা যাতে কল দেয়, কেউ কলই দেয় না ভয়। ওটা জি আমি কালকে কল দিছি কয়েকবার। ইনশাআল্লাহ, এমন ইয়া হবে না, সমস্যা হবে না, যে হ্যাঁ উনি ইনশাল্লাহ। থাকলেও সেটা আমাদের একটু ইয়া হ্যাঁ থাকবে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ সেটাই। বাকি যারা আছে ওরা সম্ভবত এখন ক্লাসে নাই, আরো তো 3 জন থাকার কথা, ওনারা মনে হয় ক্লাসে নেই। না না, ওনারা কেউ ক্লাসেই নেই। যে একজন বলতেছে যে ওই দিন গতকালকে এই যে আসিফ মোস্তফা ভাই ছিল না, উনি অনলাইন জি। আছে কিন্তু উনি বলতেছে ওনার চার্জ নাই মোবাইলে, এবং গতকালকে রাত্রে বিদ্যুতের ট্রান্সফার ব্লাস্ট হয়েছে এখানে, বুঝতে পারছেন? তো এখন ওনারা কেউ মানে ওনারা ক্লাসই করতেছে না, তাহলে ওনারা মোজাকারাই করবে কি? ওনারা ক্লাস উপস্থিত সেটাই, থাকতেছে না। ক্লাস উপস্থিত না থাকলে তো মোজাকারা কি করবে, বুঝবে ঠিক মতো কিছু? আর জান দেখি ওনাকে একটা কল দেই তো দেখি, কিন্তু অ্যাক্টিভ আছে দেখাচ্ছে। আসিফ মোস্তফা ভাই কিন্তু মানে স্কাইপে অনলাইনে আছেন দেখাচ্ছে, কিন্তু কল যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনারা এই সপ্তাহটা একটু দেখেন, হ্যাঁ সাফেদ ভাই আপনি একটু ইয়া এই জহুরুল ইসলাম ভাই আপনি সাফেদ ভাইকে একটু অ্যাড করে নেন, হ্যাঁ আপনাদের মোজাকারা গ্রুপে, ঠিক আছে? আর সাফেদ ভাই আপনি তাহলে এই এক সপ্তাহ আপনি একটু দেখেন, আমাকে এরপর রিপোর্ট দিবেন যদি কোনোভাবেই আসলে এরা মানে ঠিকঠাক মতো না আসে, তাহলে আমরা এই মোজাকারা গ্রুপ আর কন্টিনিউ করবো না, ক্লাসও যদি না করে এবং যদি মোজাকারাও না থাকে, তাহলে আমরা ওই গ্রুপ বন্ধ করে দিব, বুঝতে পারছেন? তখন আপনি আবার গ্রুপ 3 তে চলে আসবেন, আর জহুরুল ইসলাম ভাইকেও গ্রুপ 3 তে তখন অ্যাড করে নেব। একটু আমার পার্সোনালে নক করতে হবে, তাহলে আমি অ্যাড করতে পারবো। উম, দাঁড়ান দাঁড়ান দেখি আমি অ্যাড করাই দিতে পারি কিনা। মুস্তফা, আসিফ মুস্তফা ভাই তো অনলাইনে আসতে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কল দিলাম, কল ঢুকে না। আচ্ছা, আমাকে মেসেজ করছিল অনেক আগে। গতকালকে আমাদের গ্রুপে মেসেজ যখন দিছেন আপনি, ওই কল দিছেন, তখন আমরা মোজাকারা শেষ করে ফেলছিলাম আর কি, এই জন্য হ্যাঁ আমাদেরকে বুঝতে পারছি বুঝতে পারছি, ওটা আমি বুঝতে, ওইটা আমাকে ফারুক মিয়া ভাই বলছে। আচ্ছা আচ্ছা। দেখেন তো সিফাত হোসেন ভাই আপনাকে অ্যাড করে দিছি, দেখেন তো আপনি মোজাকারা গ্রুপ 2 পাইছেন কিনা। জি জি, অ্যাড হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনি ইনশাল্লাহ আজকে থেকে দেখবেন, আমি এই এক সপ্তাহ দেখবো এদের মানে কি হয়, হ্যাঁ। কারণ হচ্ছে যে এই শুরুতেই যদি এক সপ্তাহে যদি তারা মানে একদমই ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে দ্বিতীয় সপ্তাহে পুরো এক সপ্তাহের মানে 2 সপ্তাহের পড়া দিতে পারবে বলেন? এই পড়া আমি কখন নিব এদের? ওইখানে মাসুম ভাই ওনারা আসতেছে না, তাহলে সাফায়েত ভাই থাকলে এখানে মানে আমরা 3জনই সম্ভবত, আর বাকি তারা সবারই কম বেশি প্রবলেম। ওই তো হ্যাঁ, যাদের প্রবলেম আছে তাদেরকে বললেন ভাই এরকম প্রবলেম থাকলে এই সেমিস্টার কন্টিনিউ করতে পারবেন না। গোলাম রব্বানী ভাই উনি তো ক্লাসও নেই। গোলাম রব্বানী ভাই প্রথম 2 দিন ক্লাস করছে, প্রথম দিন ক্লাস করার পরে পরের দিন পড়া দিছে, এরপরে আর খবর নেই। তাহলে সেখানে আছে আমি, তারপরে আসিফ মুস্তফা ভাই আর সাফায়েত আহসান ভাই। আলী রিয়াজ ভাই, আহসান আলী রিয়াজ ভাই মাঝে মধ্যে আসে, কিন্তু উনি আবার বলতেছে একাডেমিক প্রেশারের কারণে আবার সমস্যা। তো ওনাদের সাথে পার্সোনালি আপনারা যোগাযোগ করেন, দেখেন কি হয়।
অন্যদের সাথে হ্যাঁ পার্সোনালি যোগাযোগ করতে হবে। মাসুম ভাই প্রবলেম, রব্বানি ভাই ওনাকে নক করতে হবে, আমি নক করে দেখি উনি রিপ্লেস দেয় কিনা। সেটাই। তো ঠিক আছে, আমরা দেখি এক সপ্তাহ দেখি না, যদি দেখি যে না এখানে হচ্ছে না, তাহলে আপনাদেরকে মোজাকার গ্রুপ 3-এ নিয়ে আসবো। বুঝতে পারছেন? আমি প্রতিদিন এটাই হচ্ছে। ইনশাল্লাহ তদারকিতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এক সপ্তাহ দেখবো যে কি হয়। কারণ ওনারা বলছে ক্লাসে থাকবে, ওনাদেরকে নিয়ে কথা হচ্ছে, ওনারাই নাই, তাহলে যাদের নিয়ে কথা হচ্ছে তারাই যদি না থাকে, তাহলে আমরা তাদের উপকার কিভাবে করব বলেন? তো ওনারা তো ক্লাস করতেছেই না, হুম। ক্লাস না করলে তো ওনারা মোজাকারা করতে পারবে না। আর শুধু আমরা এখন বর্তমান দুজন ক্লাসে আছি, এখন তো শুধু ক্লাসের পড়াটা আমরা দুজন জানতেছি, ওনারা তো সেই পড়াটা জানতেছে না, তাহলে ওনারা না জানলে ওনারা সেটা মোজাকারা করতেও পারবে না। জি জি জি। দেখা যাক আল্লাহ ভরসা হয়তো আসে কিনা ওনারা শনিবার ক্লাস থেকে। হ্যাঁ সেটাই। আজকে আসিফ আজকেও আমি মুস্তাফা আজকেও আমি অনলাইনে ঢুকবো আছে। আপনাদের মোজাকারি গ্রুপে, এবং কালকেও ঢুকবো ইনশাল্লাহ, চেষ্টা করব। কালকে যদি একটু ব্যস্ত থাকবো, মানে আপনাদের আচ্ছা কাছ আমাদের থেকে একটু আপনি আপডেট দিয়ে দিন, জহুরুল ইসলাম ভাই, আপনি আপডেট দিয়ে দিন আমাকে, হ্যাঁ, কি অবস্থা, আপনারা কয়জন মোজাকারা করছেন না করছেন, যদি আমি না ঢুকি শুক্রবারে। ঠিক আছে। একজন হুজুর সম্ভবত এটার মধ্যে ছিল আমাদের গ্রুপে নাকি, ফরজান কোর্সের উস্তাদ মনে হয় ছিল নাকি। হ্যাঁ, ফরজান কোর্সের ওস্তাদকে আমি অ্যাড করছিলাম, কিন্তু উনি পরে রেসপন্স করেনি, পর আমি কেটে দিচ্ছি, ওনাকে রিমুভ করে দিচ্ছি। ওনার তো আমি যেটা শুনলাম, উনি নাকি আপনাদের মক্তব নেয় না, উনি নাজেরা নেয়, আমাকে একজন তো বললো। এখানে নাজের, হ্যাঁ উনি নাজেরা নেয়, কিন্তু আমরা তো মানে বিশেষ করে আমি সেক্ষেত্রে আমি নাজেরা গ্রুপে আমার কোরআন শরীফ পড়া, মানে যেহেতু কোরআন শরীফ পড়া আমার জানা ছিল, আগে সবটাই আমার জানা ছিল হেফজুল লাইনের, আমি নাজেরাতে ছিলাম, হয়তো উস্তাদ যে হয়তো ওইটা মানে ইয়া করতে পারছে যে আমি মক্তব এক্সট্রাক্ট করতে চাইছিলাম, ওইটা ভাবছিল আর কি, বুঝতে এজন্য পারছি। হয়তো ইয়া আসলে হয়েছে। ব্যাপারে দেখি, আমি কথা বলবো এটা নিয়ে, আমিও মানে পুরাই কনফিউজ যে আসলে কোথায় ক্লাস হচ্ছে, স্টুডেন্টরা এসে পুরা কনফিউজ হয়ে যাচ্ছে যে কই ক্লাস হয় কিছুই জানে না, ওইখানে নতুনদেরকে। গুগল মিটে আমরা যখন 2 দিন যখন ক্লাস করছিলাম, তখন আমাদের স্টুডেন্ট ছিল অনলি 7 জন, আচ্ছা 7 জন আচ্ছা। 8 জন স্টুডেন্ট ছিল জি জি জি। গুগল মিটের মধ্যে। তখন কালকে যখন হুজুরে যখন স্কাইপেতে বলছে যে ক্লাস শুরু হয়েছে গুগল মিটে, তখন গুগল মিটে আমি জয়েন হওয়ার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সেই কোডটা আমাকে দেওয়া হয় নাই। আগের যে কোডটা ছিল ওই কোডের মাধ্যমে কিন্তু গুগল মিটে অ্যাড হওয়া যায় না। কারণ বুঝতে পারছি, এর আগে যখন ওনারা আসলে ওই যে ফিক্সড কোনো আমার কাছেও বলে নাই, ফিক্সড কোনো মানে গুগল মিটের যে ফিক্সড একটা ইউআরএল, সেটা আমাকে মানে বলে নাই আর কি, যার কারণে তৈরি করা অবশ্য আছে, কিন্তু ওইটাতে মনে হয় ওনারা ক্লাস করে না। ওইটাতে সম্ভবত ক্লাস অন্যটাই নিয়ে নিচ্ছে, এই কারণে ওই গ্রুপে ক্লাস হইতেছে না, তাই কারণে আমরা কেউ অ্যাড হতে পারতেছি না ওই গ্রুপের। সেটাই। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ তাহলে আজকে ক্লাস ইনশাআল্লাহ এখানেই শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।